আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের কাছে আমার বিফ কারির ভিডিওগুলো সবসময় ভালো লাগে, বাট আমার কাছে পার্সোনালি আমার বড় বোনের হাতে রান্না করা বিফ কারিটা সব থেকে বেশি ভালো লাগে। সো আজকে ট্রাই করবো বড়পুর রেসিপিতে বিফটা রান্না করার জন্য। এখানে গরুর সিনার মাংস নিয়ে নিয়েছি 2 কেজি, আর একটা বড় প্যানের মধ্যে আমি অলমোস্ট হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে গরম মশলা অ্যাড করলাম, দারচিনি, এলাচি, লবঙ্গ আর 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে এটাকে পুরো একটা বেরেস্তা করে ফেলার পরে আমি জাস্ট গুঁড়া মশলাগুলো অ্যাড করবো। এখন গরুর মাংস রান্না করার জন্য বেসিক যা মশলা অ্যাড করতে হয় আমি সেগুলোই অ্যাড করবো। পরিমাণটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, আমি ডেসক্রিপশনে ডিটেলে লিখে দিব। আপনারা ডেসক্রিপশনটা ভালো করে ফলো করলে অথবা স্ক্রিনটা ভালো করে ফলো করলে দেখতে পারবেন আমি ভিডিওতে সব লিখে দিয়েছি। সো সব মশলা দেওয়ার পর এটাকে আমি অনেকবার করে পানি দিয়ে একটু একটু করে কষিয়ে নিব। অলমোস্ট আমি 3 বার এটাকে পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম মশলাটাকে। তারপরে যে আমি এখানে অ্যাড করেছিলাম গরুর মাংস। বেঙ্গল মিটের গরুর মাংসগুলো এভাবেই অনেক সুন্দর থাকে। আর আমি এখানে একটা ফ্যাট দেখাবো, আপনারা বলবেন এই ফ্যাটটার নাম আপনারা কি বলেন। পুরান ঢাকায় এটার একটা স্পেশাল নাম আছে, আমি বলবো না কি। যারা পুরান ঢাকা থেকে দেখছেন তারা আমাকে জানাবেন কমেন্টে। আর পুরান ঢাকার বাইরে যারা আছেন তারাও এই ফ্যাটটার কোনো স্পেসিফিক নাম ইউজ করেন নাকি সেটাও আমাকে কমেন্টে জানাবেন। সো মশলার সাথে মাংসটাকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ঢেকে দিয়েছিলাম। এখানে প্রায় আধা ঘন্টার মতো এটা মিডিয়াম আঁচে রান্না হয়ে তেল উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। সো এখানে আমি এখন অ্যাড করব হাফ কাপের মতো টক দই। টক দইটা দেওয়ার পরে জালটাকে আমি মিডিয়াম থেকে একটু হাই করে নিব, নিয়ে ভালো করে এটাকে এখন মাংসের সাথে ভালো করে মিক্স করে ভাজবো। প্রায় এখানে আমি 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে আমি 2 কাপের মতো পানি অ্যাড করলাম যাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এখন জাস্ট সুন্দর করে নেড়েচেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটাকে আমি ঢেকে দিব অলমোস্ট 15 মিনিটের জন্য। মাংসটা সেদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে আমি অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ অ্যাড করব, আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে সামান্য একটু জয়ত্রী বাটা আমি আবারও অ্যাড করব, আর দিব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। সবকিছু একদম খুবই সামান্য পরিমাণে দিয়ে এটাকে এখন ভালো করে নাড়বো। নাড়ার পরে আমি জাস্ট এটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। বাস এই তো হয়ে গিয়েছে ফাইনাল লুক। সো আমার হাজবেন্ডের জন্য একটা স্পেশাল ডিনার প্লেট রেডি করলাম। আর আমার অনেক দিন ধরে ক্রেভিং হচ্ছিল গরুর মাংস দিয়ে বাকরখানি অথবা সুকারুটি খেতে। সো যেটা ভেবে রেখেছি সেটা তো পূরণ করতেই হবে। নিয়ে নিলাম আমার ওই স্পেশাল ফ্যাটটা, আর নিয়ে নিলাম এখানে সুকারুটি, আর এই হচ্ছে আমার রাতের ডিনারের প্ল্যাটার। সো আপনাদের কাছে এই খাবারের কম্বিনেশনটা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।